তো হে গাইস, টু ওয়েলকাম টু অল। তা আজকে আমাদের অ্যাকাউন্টেন্সি জার্নিতে আজকে আমরা কিন্তু একটা কমিটমেন্ট করব। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টার্ট করতে যাচ্ছি অ্যাকাউন্টিং এর জার্নিটা। তো এইখানে আমাদের ফার্স্ট কনসেপ্টটাই থাকছে কিন্তু মিনিং অফ অ্যাকাউন্টিং, যেখানে আমরা অ্যাকাউন্টিং ঠিক কিভাবে একটা সাবজেক্ট হয়ে আসছে এবং এটার ইম্পর্টেন্সটা কি থাকছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, এই পুরো জিনিসটা ডিটেলে অ্যানালাইজ করে নেব। অ্যাকাউন্টেন্সি কাকে বলে, অ্যাকাউন্টিং কাকে বলে, বুক কিপিং কাকে বলে, এই পুরো বিষয়টা কিন্তু এই ক্লাসের পর কিন্তু পুরো কনফিউশন আর থাকবে না, এটা আমার কমিটমেন্ট তোমাদের কাছে থাকবে। তো চলো শুরু করা যায়। তো আমরা এই ক্লাসের মাধ্যমে ফার্স্টে অ্যানালাইজ করার চেষ্টা করব এবং বোঝারও চেষ্টা করব যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা ঠিক প্র্যাকটিক্যাল ওয়েতে কতটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে, এটার মিনিংটা কি, অ্যাকাউন্টেন্সি বলতে কি বোঝাচ্ছে, অ্যাকাউন্টিং বলতে কি বোঝাচ্ছে এবং বুক কিপিং বলতে কি বোঝাচ্ছে, এবং অ্যাকাউন্টিংয়ের লিমিটেশন কি এবং অ্যাকাউন্টিংয়ের অ্যাডভান্টেজ কি, এই সব বিষয়টা কিন্তু এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা কভার করার চেষ্টা করব এবং খুব দারুণ একটা গ্রিপ কিন্তু আনার চেষ্টা করব এই বেসিক কিছু কনসেপ্টের উপর, যেটা কিনা আমাদের পরবর্তী ক্ষেত্রে ছোটোখাটো বিষয়গুলোকে আরও বেশি ক্ল্যারিটি আনতে কিন্তু আরও বেশি হেল্প করে থাকবে। তো চলো শুরু করছি। তো এইখানে আমরা কি বুঝবো, মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যাকাউন্টিং। দেখো, আমি একটু লেম্যান ল্যাঙ্গুয়েজে যাওয়ার চেষ্টা করবো। প্রথম বইয়ের ল্যাঙ্গুয়েজে যাওয়ার চেষ্টা করবো না, কারণ এটা আমাদের জন্য বোরিং হতেও পারে, কিন্তু ঠিক আছে। তো আমি ফার্স্টে কি করবো, একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকাউন্টিংটা ঠিক কী কারণে আমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টে এসে গেল। ওকে, তো দেখো, আমরা ধরে নাও তুমি একটা বিজনেস করতে চাইছো। ওকে, তুমি একটা বইয়ের দোকান খুলতে চাইছো। ওকে, ঠিক আছে, তুমি ধরে নাও তুমি হলো মিস্টার রাজ। তাহলে রাজ একটা বিজনেস করতে চাইছে, কি বিজনেস, বুক স্টল। ওকে, তো বুক স্টল দিতে চাইছে, আর সে দিয়েও ফেলেছে। ওকে, সাপোজ ধরে নাও সে 2 লাখ টাকা টোটাল খরচা করেছে। ওকে, 2 লাখ টাকা খরচা করেছে, 2 লাখ টাকা খরচা করেছে, সে একটা বুক স্টল দিয়েছে। এবার বই বিক্রি হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে, কলেজের সামনে দিয়েছে, মোটামুটি কেনাবেচা চলছে। এবার দিনের শেষে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে, মানে এই যে বিজনেসটা খুলে সে একটা চাকরি করতো, কিন্তু সে একটা জব করতো, সেই জবটা ছেড়ে সে একটা বিজনেস করছে, 2 লাখ টাকা লাগিয়েছে। এবার দিনের শেষে সে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, অথবা বিজনেসটাকে কি বড় করা যেতে পারে কি করা যেতে পারে না, অথবা তার কম্পিটিটররা কত ইনকাম করছে আর সে কত ইনকাম করছে, এই বিষয়গুলোকে নিয়ে সে দিনের শেষে ইয়ার এন্ডিংয়ে কিন্তু সমস্যায় পড়ে গেছে যে এইগুলো কোথা থেকে সে মানে আনবে, তো বুঝতেই পারছে না। ও তো বিজনেস লাগানোর কথা করে ফেলেছে, কিন্তু দিনের শেষে সে সমস্যায় পড়ে গেছে যে আলটিমেটলি ব্যবসায় প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এই জিনিসটা সে জানছেই না। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো যদি আমরা না জেনে থাকি, তাহলে ইন ফিউচার বিজনেসটাকে ক্যারি ফরওয়ার্ড মানে চালানো কি উচিত কি উচিত না, বা আমার কম্পিটিটররা কতটা ইনকাম করছে এই বিষয় সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই। তো এই ক্ষেত্রেই রাজ ভাবলো যে জিনিসটা না ঠিকঠাকভাবে হচ্ছে না, আমার আরও প্রপার ওয়েতে বিজনেসটা করা উচিত। বিজনেসটা আমি তো বুকস কিনছি বিক্রি করছি সবই ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে আমার না আরও বেশি ক্ল্যারিটি আনা দরকার বিজনেসের ক্ষেত্রে। সে ভাবলো একটা কাজ করা যাক। মিস্টার রাজেশ মিস্টার রাজ কি ভাবলো, এটার নাম কি দিই, মিস্টার দাস। মিস্টার দাসের সাথে একটু কথা বলা যাক। মিস্টার দাস কি, মিস্টার দাস হলো একটা অ্যাকাউন্টেন্ট। তো মিস্টার দাস হলো একজন অ্যাকাউন্টেন্ট। তো মিস্টার দাসের সাথে কথা বলবো। মিস্টার দাস, আমি না বিজনেস করছি, বইয়ের একটা স্টল চালাচ্ছি, তো সেখানে সব ধরনের বই আমি বিক্রি করে থাকি এবং মোটামুটি ভালো একটা সেল হয়, কিন্তু আমি না মাসের শেষে বা বছরের শেষে আমার বিজনেস থেকে প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এটাই আমি বার করতে পারছি না। আমি তো মহা সমস্যায় পড়ে গেছি। এদিকে আমার কম্পিটিটররা কত ইনকাম করছে সেটাও আমি বুঝতে পারছি না যে আমার বিজনেসটা করা উচিত কি উচিত না, বা কতটা বড় করব বা কতটা লস হচ্ছে, এই বিষয়গুলো তো আমার জানার দরকার না। তখন মিস্টার দাস বলল, একদমই ঠিক, আর তোমার তো অনেক পরে গিয়ে ঘুম ভেঙেছে, তোমার তো এগুলো নিয়ে আরো আগে ভাবা উচিত ছিল, তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ। তখন মিস্টার রাজ বলল, আমি না একটু লেট করে ফেলেছি, তুমি এখন আমাকে একটু হেল্প করে দাও, ঠিক আছে? তখন মিস্টার দাস বলল, একদমই ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমাকে কি কি করতে হবে এবং যেটার মাধ্যমে তুমি একটা প্রপার ওয়েতে ক্ল্যারিটি পাবে যে তোমার বিজনেসের ট্রানজাকশন থেকে আদৌ লাভ হচ্ছে কি লস হচ্ছে, এবং সেটার উপর ভিত্তি করে তুমি পরে ডিসিশনও নিতে পারে যে তোমার বিজনেসটা আরো বড় করা উচিত নাকি আস্তে আস্তে বিজনেসটা আরো বেশি কন্ট্রোল করে বিজনেসটাকে দাঁড় করানো উচিত। তো এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য মিস্টার দাস বলল, তোকে
মানে মিস্টার রাজকে অ্যাকাউন্টেন্সি ফলো করতে হবে। এই যে একটা শব্দ আমরা শিখলাম অ্যাকাউন্টেন্সি ফলো করতে হবে, এটার মেন প্রসেসটাই কি থাকছে এখন আমরা বোঝার চেষ্টা করব। অ্যাকাউন্টিং ঠিক কিভাবে মিস্টার রাজকে জিরো থেকে হিরো করে দেবে, আর মিস্টার রাজকে একটা বিজনেস সম্পর্কে একটা ওভারঅল নলেজ পাইয়ে দিতে হেল্প করবে, সেটা কিভাবে করবে সেটাই আমরা এই প্রসেসের মাধ্যমে কিন্তু শিখে নেব। ওকে, তো এইখানে কি করছে ঠিক অ্যাকাউন্টিং, এটাই এবার আমরা বোঝার চেষ্টা করব একটু সহজ ভাষাতে। তারপর আস্তে আস্তে বইয়ের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের ব্লাডের মধ্যে ঢোকানোর চেষ্টা করব। তারপর তো আমরা অ্যাকাউন্টেন্সিদের প্রো লেভেলে যেতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে ফার্স্টে কি করছে একটু দেখার চেষ্টা করি। দেখো, অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি একটা প্রসেস। বলো আমার সাথে, কি বললাম? অ্যাকাউন্টেন্সি হলো একটা প্রসেস। আমি ফার্স্টে না অ্যাকাউন্টিংটা নিয়ে একটু ঘাটাঘাটি করব, তারপর বলার চেষ্টা করবো যে দিনের শেষে যে অ্যাকাউন্টেন্সি মানে কি, অ্যাকাউন্টিং মানে কি, বুক কিপিং মানে কি, পুরো ক্ল্যারিটি হিসেবে বস পরে কিন্তু এই লেকচার দেখে ফেললে আর সিরিয়াসলি বলছি কোনো লেকচার দেখার দরকার পড়বে না, এবং অনেকটা কনসেপ্ট ক্রিস্টাল ক্ল্যারিটি চলে আসবে। ঠিক আছে, তো চলো তাহলে অ্যাকাউন্টিং মানে কি। অ্যাকাউন্টিং হলো একটা প্রসেস। ওকে, তো অ্যাকাউন্টিং কি প্রসেস, মানে কি করছে অ্যাকাউন্টিংটা? অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বিজনেসে অনেক ট্রানজাকশন হয়ে থাকে না। এই যে মিস্টার রাজ মানে বুক সেল করছে, পারচেস করছে, সে দোকানে ভাড়া দিচ্ছে, রেন্ট দিচ্ছে, ইলেকট্রিসিটি দিচ্ছে, অনেক ট্রানজাকশন হয়ে থাকে। মেন কথা বাংলা ভাষায় বলতে গেলে অনেক লেনদেন হয়ে থাকে, তাই না? তাহলে অনেক ট্রানজাকশন হয়ে থাকে। এবার এই অ্যাকাউন্টিং কি করছে? অ্যাকাউন্টিং আমাদের সোর্স অফ ডকুমেন্ট থেকে সেই সকল ট্রানজাকশনগুলোকে আইডেন্টিফাই করছে যেগুলো আমাদের বিজনেসের জন্য রিলেভেন্ট। কি বললাম? অ্যাকাউন্টিং আমাদের সোর্স অফ ডকুমেন্ট। দাদা সোর্স অফ ডকুমেন্ট বলতে কি বোঝায়? একটা দুটো ওয়ার্ডের মাধ্যমে একটু বোঝাও, তাহলে বেশি ক্ল্যারিটি আসবে। আমি বললাম একদম ঠিক। সোর্স অফ ডকুমেন্ট মানে হলো, সাপোজ ধরে নাও, তুমি ধরে নাও হোটেলে খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে, এবার রেস্টুরেন্টে খেলে তা তোমাকে একটা বিল দেবে না, ইনভয়েসে একটা বিল দেবে না? অথবা সাপোজ ধরে নাও তুমি সিনেমা দেখতে গেলে, তাহলে সিনেমা দেখতে গেলে তুমি একটা টিকিট পেলে না, একটা সাদা রঙের টিকিট পেলে না? ওকে, বুঝতে পারছি। আর একটু ডিপে যাও। আমি বললাম হ্যাঁ, তোমরা ধরে নাও ফ্লিপকার্টে কিছু জিনিস পারচেস করলে, তাহলে একটা ইনভয়েস পাবে না, একটা কাগজ আসবে না তোমার ওই মানে প্যাকেটটার সাথে বা কুরিয়ারের সাথে একটা কাগজ আসবে না, যেটা তোমরা যত্ন করে রেখে দেবে মানে রিটার্ন যদি না হয়ে থাকে? অথবা তাহলে এই যে একটা ডকুমেন্ট আমরা পাচ্ছি প্রত্যেকটা গুডস এবং সার্ভিসের সাথেই, এটা কিন্তু একটা এভিডেন্স হয়ে থাকছে, এটাকে বলা হয় থাকে ইনভয়েস হতে পারে। কি হতে পারে? ইনভয়েস হতে পারে, বিল অফ সাপ্লাই হতে পারে, বিল অফ সাপ্লাই হতে পারে। এই জিনিসগুলো আমার ওই ট্রানজাকশনে সাক্ষ্য বহন করে থাকছে। আমরা পরবর্তী ক্ষেত্রে কোনো কিছুকে ওয়ারেন্টি ক্লেম অথবা রিটার্ন করতে গেলে অথবা ড্যামেজ ক্লেম করতে গেলে আমরা ওই এভিডেন্সটাকে সামনে নিয়ে আসি, এবং আমাদের পারচেজিংয়ের একটা এভিডেন্স হিসাবে কিন্তু জিনিসটা আমাদের সামনে চলে আসছে। তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় থাকে সোর্স অফ ডকুমেন্টস। ওকে, কি বললাম? এটাকে সোর্স অফ ডকুমেন্ট প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু থাকবে। ওকে, সেই সকল সোর্স অফ ডকুমেন্ট থেকে অ্যাকাউন্টিং কি করছে? ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করছে। অনলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলতে কি বোঝাচ্ছে? যে সকল ট্রানজাকশনের মধ্যে মানি ইনভলভ রয়েছে, মনিটারি ভ্যালু রয়েছে, মানে যেই সকল ট্রানজাকশনগুলোকে পয়সায় মাপা যায়। দেখো, পয়সায় মাপা যায় মানেটা কি বোঝার চেষ্টা করো। সাপোজ ধরো তুমি একটা বুক স্টল থেকে বই কিনেছো, তাহলে বইটা কত টাকায় কিনেছো? 550 টাকায়, 550-তে। তাহলে এটা একটা মনিটারি ভ্যালু আছে না ট্রানজাকশনটার, নাকি মনিটারি কোনো ভ্যালু নেই? মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 550, তাহলে এটা একটা মনিটারি ভ্যালু আছে। তাহলে এটা কি বলা হয়? তাকে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তাহলে এই সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে আগে আমরা কোথা থেকে আলাদা করে নিই? সোর্স অফ ডকুমেন্ট থেকে আলাদা করে নিই। তারপর সেই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে সিস্টেমেটিক ওয়েতে, কি বললাম? সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করা হয়, ক্লাসিফাইং করা হয়, অ্যানালাইজ করা হয়, দেন ইন্টারপ্রেট করার পর কমিউনিকেটিং করে দেওয়া হয়। আমি এই জায়গাটা একটু স্লো হয়ে যাব এবং ডিটেলে অ্যানালাইজ করার চেষ্টা করবো যে রেকর্ডিং মানে কি, ক্লাসিফাইং মানে কি, অ্যানালাইজ মানে কি, তারপর ইন্টারপ্রেটিং, তারপর কমিউনিকেটিং। আর সত্যি কথা দিচ্ছি, অ্যাকাউন্টিংয়ের এই জার্নিটার মধ্যেই কিন্তু পুরো অ্যাকাউন্টিংয়ের সিলেবাসটা লুকিয়ে রয়েছে।
আর আমরা এই জিনিসগুলোকে না প্রথমে প্রথমে ফাঁকি দিয়ে যাই, তার পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের কোয়েশ্চেন আসে তখন আমরা জিনিসগুলোকে নিয়ে ঘেটে যাই। ওকে, তাই জন্যই বলছি অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা যদি ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা যায় তাহলে ওখানেই পুরো সিলেবাসটা কিন্তু আমাদের একটা ছোট আকারে প্রেজেন্টেশন হয়ে দাঁড়াচ্ছে। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি বললাম, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলোকে কি করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। এই রেকর্ড করার মেথডটাই কিন্তু থাকছে আমাদের জার্নাল। ওকে, তাহলে রেকর্ড মানে কি, রেকর্ড মানে হলো আমাদের জার্নাল। ওকে দাদা, বুঝতে পেরেছি। ক্লাসিফিকেশন মানে কি, ক্লাসিফিকেশন মানে হলো লেজার করা। ওকে, তারপর অ্যানালাইজ করছি, তারপর সেটাকে ইন্টারপ্রেট করছি, দেন আমরা কি করে দিচ্ছি, আমরা কমিউনিকেটিং করে দিচ্ছি। ওকে, কমিউনিকেটিং মানে কি, আলটিমেটলি রাজ জানতে চায় না সে তার বিজনেসে প্রফিট হলো না লস হলো, এই জানতে চাওয়ার ইনফরমেশনটাও তো তাকে জানানো দরকার না। এই যে জানানো দরকার এটাকেই বলে কমিউনিকেটিং করে দেওয়া ইউজারদের মধ্যে। এই ইউজার আবার দু ধরনের হয়ে থাকে, আমি আরও ইন ডিটেলে আমি ভিডিওর একটু পরে গিয়ে বোঝানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে এই অবধি বোঝা গেল অ্যাকাউন্টিংয়ের মেন প্রসেসটা কি দাঁড়াচ্ছে। ওকে, এবার আমরা একটু বইয়ের দিকে আসি, যে বইয়ের ভাষায় ঠিক অ্যাকাউন্টিংকে কি বলতে চাইছে। ওকে দাদা, এটাও তো জানা দরকার। আমি বললাম হ্যাঁ, একদমই। Accounting is the art of recording, classifying and summarizing in a significant manner in terms of money. মানে কি, অ্যাকাউন্টিং হলো এক ধরনের আর্ট, কিসে, রেকর্ড করার, ক্লাসিফাইং করার, সামারাইজ করা। আমি তো সেটাই বললাম, অ্যাকাউন্টিং কি করছিল, রেকর্ড করছিল। রেকর্ড করার মানে কি, জার্নাল করা। ক্লাসিফাইং করার মানে কি, লেজার করা। ইন আ সিগনিফিকেন্ট ম্যানার, একটা একটা নির্দিষ্ট সিগনিফিকেন্ট ম্যানারে, ইন টার্মস অফ মানি, যেই সকল ট্রানজাকশনগুলোকে মনিটারিতে আমরা বিচার করতে পারি, মানে মনিটারি ভ্যালু আছে। ট্রানজাকশন কাদের, ট্রানজাকশন অ্যান্ড ইভেন্ট, মানে কাদেরকে রেকর্ড করছে, কাদেরকে ক্লাসিফাইং করছে, ট্রানজাকশন অ্যান্ড ইভেন্ট। ওকে, which are in a part at least of the financial character and interpreting result thereof। দিনের শেষে আমরা সেগুলোকে ইন্টারপ্রেট করি, ইন্টারপ্রেট করে রেজাল্টটা কমিউনিকেট করে দিয়ে দিই যে প্রফিট হলো না লস হলো। ওকে, ঠিক আছে, তাহলে বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টিং হলো একটা ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসের মতন করে কিন্তু কাজ করে থাকে। এই জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে অ্যাকাউন্টিংটি কি বলা হয়। অ্যাকাউন্টিংকে বলা হয় থাকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। বিজনেসের ভাষায় আমরা বিজনেসের ট্রানজাকশন থেকে কি করে একটা প্রফিট অথবা লস হচ্ছে সেটাকে বার করার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং করে থাকছে। তাই জন্য এটাকে বলা হয় থাকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। ওকে, ঠিক আছে, এবার আমরা এক এক করে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন বোঝার চেষ্টা করব যে রেকর্ডিং মানে কি, ক্লাসিফাইং মানে কি, সামারাইজিং মানে কি, এই জিনিসগুলোকে আরও বেশি ইন ডিটেলে ক্ল্যারিটি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে রেকর্ডিং মানে কি থাকছে, দেখো ধরে নিচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে। ওকে, এক্সাম্পল নিচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে, সাপোজ ধরো না ক্যাশ পেইড টু রাজ। তাহলে রাজকে আমি ক্যাশ পেইড করেছি, তাহলে এটা একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। সাপোজ কত করেছে, সাপোজ ধরো না 10,000, তাহলে 10,000 পে করেছি। তাহলে এটাকে আমাকে ফার্স্টে বিগিনার লেভেলে আমাকে কি করতে হবে, বিজনেসের বুকসে রেকর্ড করতে হবে। কি করতে হবে, রেকর্ড করতে হবে। এই রেকর্ড করার মেথডটাই কি বলা হচ্ছে আমাদের জার্নাল। দাদা এই জার্নালটা কখন শিখবো, জার্নালটা আমরা নেক্সট ক্লাসে জার্নালটা আমরা কভার করব। আমি একটা একটা করে শুরু থেকে চলছি। ওকে, আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আমরা জার্নাল শিখবো, তারপরে ক্লাসে লেজার, তারপরে ক্লাসে ট্রায়াল ব্যালেন্স। এইভাবে কিন্তু আমরা অ্যাকাউন্টিংটাকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর তোমরা সাথে থাকো, আমি সিরিয়াসলি বলছি কিন্তু তোমাদের ইন ফিউচার তোমাদের 11, 12 এবং কমার্সের কিন্তু দারুণ দারুণ ক্লাস আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে। এই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা রেকর্ড করার মেথডটা কি শিখলাম, জার্নাল। ওকে, ঠিক আছে, দেন এবার জার্নালটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, লেজারে। কোথায় নিয়ে যাচ্ছি, লেজারে। এই লেজারের মেথডটা কি বলা হচ্ছে আমাদের ক্লাসিফাইং করা। এখানে লেজারে কি করছে, দেখো লেজার পুরো ডিটেলে আমরা শিখবো লেজার চ্যাপ্টারে। ওকে, এখানে আমি বলতে পারি যে লেজার অ্যাকচুয়ালি কি হেল্প করছে, লেজার অ্যাকচুয়ালি হেল্প করছে ট্রানজাকশনটাকে আরও ক্ল্যারিটি ওয়েতে একটা জায়গা প্রেজেন্ট করতে। সাপোজ ধরে নাও ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্টকে যদি আমি দেখে থাকি তাহলে ক্যাশ অ্যাকাউন্টকে আমি পুরো সারা বছরের ক্যাশ রিলেটেড ট্রানজাকশনগুলোকে একই জায়গায় পেয়ে থাকি। তাহলে এটা আরও জার্নালের মোর
ক্ল্যারিটি ওতে প্রেজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলা থাকে আমাদের লেজার, যেটার নাম কি ক্লাসিফাইং করা। দেন আমাদের শুরু হচ্ছে সামারাইজিং। সামারাইজিং মানে কি দাদা? সামারাইজিং মানে আমাদের হলো, সামারাইজিং হলো একটা স্টেপ। এই স্টেপ থেকে কি স্টার্ট হচ্ছে? ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা স্টার্ট হচ্ছে, তারপর আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, তারপর আমাদের পিএনএল অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, তারপর আমাদের ব্যালেন্স শিট করে ক্যাশ ফ্লো তৈরি হয়ে যাচ্ছে। ওকে, এই যে একটা প্রপার প্রসেস আমাদের এই জায়গাটায় কমপ্লিট হলো, এটা কি বলা হচ্ছে আমাদের সামারাইজ করা। তাহলে সামারাইজে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বিজনেসে, তাহলে কিন্তু সামারাইজিং এর আমাদের গ্রস প্রফিট অথবা গ্রস লস অথবা নেট প্রফিট অথবা নেট লস কিন্তু আমাদের বিজনেসে পেয়ে গিয়ে থাকি, এবং বিজনেসের ব্যালেন্স শিট একটা প্রিপেয়ার কিন্তু এই সামারাইজিং এর মাধ্যমে কিন্তু হয়ে থাকছে। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ পুরো সিলেবাসটা কিন্তু অ্যাকাউন্টিং এর ডেফিনেশনে লুকিয়ে ছিল, যা আমরা কিন্তু এতদিন খেয়ালও করিনি। ঠিক আছে, তাহলে এইখানেই কিন্তু আমাদের ছোট ছোট বিষয়গুলোকে আরো বেশি ক্লিয়ার হয়ে বুঝতে হবে। দেন কি আসছে? অ্যানালাইজিং। দেখো, এবার ব্যালেন্স শিটের ডেটাগুলোকে আমরা কি করব? অ্যানালাইজ করে থাকি, যে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাসেটস কতটা আছে অথবা ফিক্সড অ্যাসেটস কতটা আছে। মেন কথা হলো মেথডিক্যাল ক্লাসিফিকেশন করে থাকি। ওকে, দেন আমরা দিনের শেষে বুঝে থাকি যে আমাদের বিজনেসে লস হলো, লস যদি হয়ে থাকে কেন লস হলো, ওয়াই কেন লস হলো, বা কি কারণে আমাদের লস হয়েছে, এই যে একটা বিচার করা। সাপোজ ধরো তোমরা সারা বছর পড়াশোনা করেছো, পড়াশোনা করার পর তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে ভাবলে যে রেজাল্টটা তোমাদের মনোপ্রুত হলো না, তাহলে কেন হলো না? কোথায় আমাদের প্রিপারেশনে গলদ ছিল? আমরা কি ঠিকঠাকভাবে ডেপথে পড়াশোনা করিনি, নাকি কনসেপ্টগুলোকে হাওয়ায় হাওয়ায় উপর দিয়ে বেরিয়ে গেছি, শুধু প্র্যাকটিস করে গেছি? এই যে একটা অ্যানালাইজ করার পর ইন্টারপ্রেট করা নিজেকে, যে কেন রেজাল্টটা আমাদের নেগেটিভে হলো, বা কেন আমাদের বিজনেসে লস হচ্ছে, বা কেন অন্যান্য কম্পিটিটরদের থেকে আমার প্রফিটটা কম হচ্ছে, এই জিনিসটাকে ইন্টারপ্রেট করা হয়ে থাকে। দেন কি হচ্ছে আমাদের কমিউনিকেট। দেখো, দিনের শেষে প্রফিট হোক বা লস হোক, সেটা ইউজারদের মধ্যে কি করে দেওয়া উচিত? কমিউনিকেট করে দেওয়া উচিত। ইউজার বলতে কি বোঝাচ্ছে দাদা? ইউজার মানে বিজনেসে দু ধরনের ইউজার হয়ে থাকে, একটা ইন্টারনাল ইউজার আর একটা হলো এক্সটার্নাল ইউজার। ওকে, দেখো সহজ ভাষায় বোঝাচ্ছি। দেখো, ইন্টারনাল বলতে কি বোঝাচ্ছে? অভ্যন্তরীণ। এক্সটার্নাল মানে হলো তোমার বাইরের। ওকে, তাহলে ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে দেখো, বিজনেসের প্রত্যেকটা ইনফরমেশন ইন্টারনাল ইউজারদের মধ্যে আগে কিন্তু পৌঁছে গিয়ে থাকে। ইন্টারনাল ইউজার বলতে কারা? বোর্ড অফ ডাইরেক্টর, পার্টনার, ম্যানেজার, ঠিক আছে, এরা কিন্তু সকল ইন্টারনাল ইউজার হয়ে থাকছে, অথবা অফিসার। এদের ক্ষেত্রে আগে বিজনেসের মেন ইনফরমেশনগুলো কিন্তু এদেরকে আগে পৌঁছে দেওয়া হয়ে থাকে, যে দেখো বিজনেসে এই অবস্থা। কে পৌঁছে দিয়ে থাকে? অ্যাকাউন্টেন্ট। তাহলে তাদের এই ইনফরমেশনের উপর ভিত্তি করে বোর্ড অফ ডাইরেক্টররা ডিসিশন নিয়ে থাকে যে এরপর বিজনেসটা আমরা ঠিক কিভাবে চালাবো, কোন ওয়েতে চালাবো। ঠিক আছে, তাহলে এই যে কোম্পানির ভেতরকার লোকদের মধ্যে যে খবরটা পৌঁছে দিচ্ছে, এটা হলো ইন্টারনাল ইউজার বলা হচ্ছে এদেরকে। আর সেম ভাবে এই জিনিসগুলো কিন্তু এক্সটার্নাল ইউজারদেরও হেল্প করে। হ্যাঁ, এটা কিভাবে দাদা? বাইরের লোকেদের আমি জানাবো যে আমার বিজনেস কেমন চলছে। হ্যাঁ, আমি বলবো একদম ঠিক, জানানো উচিত। কারণ ইনভেস্টার কারা? যারা তোমার বিজনেসে ইনভেস্ট করেছে। অথবা ল্যান্ডার মানে কি দাদা? ল্যান্ডার মানে হলো যারা তোমার বিজনেসকে লোন প্রোভাইড করেছে, মানে ব্যাংক হতে পারে। তাহলে সেম ভাবে সাপ্লায়ার মানে কি? সাপ্লায়ার মানে যে তোমাকে কাঁচামাল বা র মেটেরিয়াল প্রোভাইড করছে। কাস্টমার অথবা গভর্নমেন্ট এজেন্সি, যেমন আরবিআই, ট্যাক্স ডিপার্টমেন্ট, এরা সকলেই কিন্তু তোমার বিজনেসের গ্রস প্রফিট অথবা গ্রস লস অথবা তোমার বিজনেসের ব্যালেন্স শিটটা জানতে কিন্তু ইন্টারেস্টেড, অথবা জানানোটা উচিত। কারণ একটা সাপ্লাই, সাপোজ না র মেটেরিয়াল, সে তোমাকে ক্রেডিটে সেল করছে, তাহলে সে জানতে ইচ্ছুক না যে তোমার বিজনেসটা আদৌ প্রফিট হচ্ছে কি হচ্ছে না। সে তো মানে তুমি কি তাকে টাকা আদৌ ফেরত দেবে কি দেবে না, সেটা জানবে না। তাহলে এই যে একটা এক্সটার্নাল ইউজারদেরও জানানো উচিত তোমার বিজনেসে আলটিমেটলি কি চলছে। ওকে, ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি। ওকে, এই পুরো জিনিসটা আমরা এখানে একটা চার্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেছি, যে ঠিক অ্যাকাউন্টিং কি করে থাকছে। ফার্স্টে রেকর্ডিং, দেন ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রেট করে কমিউনিকেট করে দেওয়া। দেন কমিউনিকেট আমরা দুভাবে শিখেছি, একটা ইন্টারনালদের কমিউনিকেট করা আর একটা এক্সটার্নালদের মধ্যে কমিউনিকেট করে দেওয়া। ওকে, ঠিক আছে। দেন কি আসছে? ফাংশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ফাংশন কি থাকছে, উদ্দেশ্য কি থাকছে,
অ্যাকাউন্টিং কিন্তু মেন এই 5টা পয়েন্টের মাধ্যমে কিন্তু আমাদের লিখে দিয়ে আসতে হবে যদি এসে থাকে যে ফাংশন অফ অ্যাকাউন্টিং। ওকে, তাহলে ফার্স্ট কি করে থাকছে, মেজারমেন্ট, বিজনেসে মেজার করে থাকে যে বিজনেসে আদৌ পাস্ট পারফরমেন্স কি ছিল আর প্রেজেন্ট পারফরমেন্স কি আছে, মানে আগে বিজনেসে লস ছিল আর এখন আমরা প্রফিট করছি, বা বিজনেসে আগে প্রফিট করেছিলাম এখন লস করছি, এই যে একটা পারফরমেন্স চেক করা। তোমরাও তো নিজেদের জীবনে পারফরমেন্স চেক করো পরীক্ষা দিয়ে, যে আমার আগের পরীক্ষার থেকে এই পরীক্ষাটা ভালো হচ্ছে নাকি আগের পরীক্ষার প্রিপারেশনটা বেশ ছিল। এই যে নিজেকে ইভ্যালুয়েট করা, এই যে নিজেকে জাজ করা, এটাই তো মেজারমেন্ট করা না। সেম ভাবে বিজনেসেও কিন্তু অ্যাকাউন্টিং হেল্প করে থাকছে মেজারমেন্ট করতে। দেন কি করছে, কম্প্যারিজন অ্যান্ড ইভ্যালুয়েশন। কম্প্যারিজন মানে আমার কম্পিটিটরদের থেকে আমি কি বেটার করছি নাকি আমার কম্পিটিটর বেটার করছে, অথবা আমার পাস্ট ইয়ারের মানে টার্গেট আমি অ্যাচিভ করতে পেরেছি, এই বছরে আমি টার্গেট অ্যাচিভ করতে পারছি না, এইটাকে বলে কম্প্যারিজন করা। এটাও কিন্তু অ্যাকাউন্টিং হেল্প করে থাকে। দেন কি হচ্ছে, গভর্নমেন্ট রেগুলেশন ফলো হচ্ছে কিনা সেটাও অ্যাকাউন্টিং এর মাধ্যমে কিন্তু আমরা বুঝে থাকি। দেন হচ্ছে আমার কন্ট্রোল ওয়েতে থাকে আরো বেটার ওয়েতে। অ্যাকাউন্টিং কিন্তু বিজনেসে একটা সিস্টেমেটিক ওয়েতে যেহেতু আমাদের ট্রানজাকশনগুলোকে রেকর্ড করা হচ্ছে, তাই কন্ট্রোল কিন্তু বেটার ওয়েতে এসে থাকে। কন্ট্রোল এসে থাকলে কস্ট ঠিকঠাকভাবে কিন্তু আমাদের হাতে থাকে, তাহলে কস্ট যদি হাতে থাকে তাহলে বিজনেসের প্রফিট অথবা বিজনেসটা সার্ভাইভ করার চান্স আরও বেশি বেড়ে যায়। ওকে, ঠিক আছে। দেন কি আসছে, ফরকাস্ট করা। ফরকাস্টিং মানে পূর্বানুমান, মানে এই যে একটা আবহাওয়া দপ্তর ওয়েদার রিপোর্ট কে দেয়, ফরকাস্ট করে দিচ্ছে না, মানে বলতে পারে যে 2 দিন পর আমাদের প্রচন্ড পরিমাণে ঝড় আসতে পারে, এই যে একটা আগে থেকে কোনো কিছু বলা, এটাকে বলে ফরকাস্ট করা। অ্যাকাউন্টিংও কিন্তু সেম কাজটাই করে থাকছে। ওকে, কিভাবে করছে, দেখো আমরা পাস্ট ইয়ার থেকে আমরা অনেক বছর ধরে অ্যাকাউন্টিং করছি, তাহলে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে থাকছে যে বিজনেসে এর আগে কি হতে পারে কি হতে পারে না। এই যে আমাদের একটা অভিজ্ঞতা এবং অ্যাকাউন্টিং এর মাধ্যমে রেকর্ড করে অ্যানালাইজ করে ইন্টারপ্রেট করে আমরা বুঝে গেছি যে 3 মাস পর হতে পারে আমাদের বিজনেসে অতটা প্রফিট নাও আসতে পারে, এটার উপর ভিত্তি করে আমরা আগে থেকে কিছু কিছু ডিসিশন নিয়ে নিচ্ছি। অথবা আমরা বুঝতে পারছি যে 2 লাখ টাকার মাল বিক্রি করছি, এটার মধ্যে কতটা প্রভিশন ফর ব্যাড ডেট থাকতে পারে, এই যে আমরা আগে থেকে আন্দাজ করছি, এটা কি বলে ফরকাস্ট করা। এটাও কিন্তু অ্যাকাউন্টিং আমাদের হেল্প করে থাকছে। দেন কি হচ্ছে আমাদের লাস্ট ডিসিশন মেকিং। হ্যাঁ দাদা, ডিসিশন মেকিং এ তো অ্যাকাউন্টিং বহুত ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। আমাদের বিজনেসে কতটা গ্রো করছি বা কোন কোন পলিসি আনা উচিত বা কিভাবে কম্পিটিটরকে বিট করব, এটাও তো ডিসিশন মেকিং এরই পার্ট। ওকে, ঠিক আছে। দেন কি আসছে, আমরা পড়বো সাবফিল্ড অফ অ্যাকাউন্টিং। সাবফিল্ড বলতে কি বোঝাচ্ছে, অ্যাকাউন্টিং এর অনেক ব্রাঞ্চ থাকে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকাউন্টিং এর এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা শিখছি। ওকে, সেম ভাবে ম্যানেজমেন্ট অফ অ্যাকাউন্টিং আছে, কস্ট অ্যাকাউন্টিং আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্ট আছে এবং হিউম্যান রিসোর্সেস অ্যাকাউন্টিংও আছে। কিন্তু তোমরা যদি দেখে থাকো এই দুটোকে কিন্তু থিওরি আকারে এখন পড়ানো হচ্ছে তোমাদের বিকম লেভেলে। সিএ ফাইনাল লেভেলে কিন্তু আস্তে আস্তে এটা প্র্যাকটিক্যাল ওয়েতে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এখন এটা ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে। ওকে, আমরা কিন্তু এই 3টে অ্যাকাউন্টিং বেস্ট ওয়েতে পড়ে থাকি। ওকে, কস্ট অ্যাকাউন্টিং তো আমরা বিকমেই পড়ে থাকি অথবা সিএতে পড়ে থাকি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অলরেডি আমরা পড়ছি এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তো আমরা এই ক্লাসের মাধ্যমে শুরু করলাম যাত্রাটা। ওকে, ঠিক আছে। দেন আমাদের লাস্ট টপিকে আমরা ক্লিয়ার করে নেব যে 3টে টার্মের মধ্যে ঠিক কী পার্থক্য থাকছে। একটা হলো বুক কিপিং, আর একটা হলো অ্যাকাউন্টিং, আর একটা হলো অ্যাকাউন্টেন্সি। আমরা প্রত্যেকবার এই জিনিসগুলো চোখের সামনে দেখি কিন্তু মাথায় মেন্টসের মতন বাত্তি জ্বলে না, ঠিক কিভাবে এই জিনিসটা আলাদা হয়ে থাকছে। ওকে, মেন্টস খাও দিমাগ কি বাত্তি জ্বালাও, তো সেম ভাবে এই ক্লাসটা দেখো আর দিমাগ কি বাত্তি জ্বালাও। ওকে, তো ফার্স্ট অফ অল কথা এখানে কি বললাম, বুক কিপিং বলতে কি বোঝাচ্ছে, দেখো বুক কিপিং হলো অ্যাকাউন্টিং এর একদম ফার্স্ট স্টেজ। আমরা যখন কোনো ট্রানজাকশনকে রেকর্ড করে থাকি, রেকর্ড মানে কি দাদা, জার্নাল। আমরা যখন জার্নাল করে থাকি দেন সেটাকে কি করি, ক্লাসিফাইং করে থাকি। ওকে, মানে লেজার করে থাকি, মানে কি করে থাকি, লেজার করে, তারপর ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করে থাকি। ওকে, এই 3টে স্টেপকে একসাথে বলা হয়ে থাকে বুক কিপিং। কি বলা হয়ে থাকে, বুক কিপিং। তাহলে বুক কিপিং হলো একটা প্রথম স্টেজ অ্যাকাউন্টিং এর। তারপর যখন আমি এই বুক কিপিং এর সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাড করে দিই, দাদা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হলো ট্রেডিং, পিএনএল, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো অ্যান্ড ফান্ড ফ্লো। ওকে, এই জিনিসগুলোকে যখন আমরা অ্যাড করে দিই কার সাথে, বুক কিপিং এর সাথে, মানে বুক কিপিং থাকছে তার সাথে আমি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে অ্যাড করে দিচ্ছি, তখন আমার সেটা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিং। মানে আমরা যখন অ্যাকাউন্টিং শিখি তখন আমরা বুক কিপিং এর সাথে সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা শিখি।
ওকে, ঠিক আছে। এগিয়ে আসছে আমাদের লাস্টে আসছে অ্যাকাউন্টেন্সি। ওকে, দেখো অ্যাকাউন্টিং এর সাথে যখন আমরা গ্যাপ অ্যাড করে দিই গ্যাপ। আচ্ছা, গ্যাপ মানে কি? গ্যাপ মানে হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ওকে, তো এই জিনিসটা যখন আমরা অ্যাকাউন্টিং এর সাথে অ্যাড করে দিই তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টেন্সি। তাহলে আমরা ফার্স্টে কি বললাম? বুক কিপিং মানে হলো অ্যাকাউন্টিং এর ফার্স্ট স্টেজ, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। ওকে, এই তিনটাকে একসাথে কি বলা থাকে? বুক কিপিং। সেম ভাবে বুক কিপিং এর সাথে যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাড করে দিই তখন সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাকাউন্টিং। ওকে, আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। দেন অ্যাকাউন্টিং এর সাথে যখন গ্যাপ অ্যাড করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টেন্সি। তাহলে কে বড় সব থেকে? অ্যাকাউন্টেন্সি বড়, কারণ অ্যাকাউন্টেন্সির মধ্যে অ্যাকাউন্টিংও লুকিয়ে আছে, বুক কিপিংও লুকিয়ে আছে। তারপর মেজো ভাই কি? মেজো ভাই হলো অ্যাকাউন্টিং এর মধ্যে বুক কিপিং কিন্তু ইনবিল্ট লুকিয়ে রয়েছে। তারপর গিয়ে আমাদের ছোট ভাই হলো বুক কিপিং। তাহলে ফার্স্টে বুক কিপিং এর সাথে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং এর সাথে যখন গ্যাপ অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সি। আর আমি খুব গ্যারান্টির সাথে বলতে পারি এই জিনিসগুলো কিন্তু তোমরা এর আগে এতটা ক্লিয়ার হতে জানতে না। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ফার্স্টে হলো বুক কিপিং রয়েছে, তারপর বুক কিপিং এর ওপরে কি রয়েছে? অ্যাকাউন্টিং রয়েছে, তারপর অ্যাকাউন্টিংকে কভার করে কে থাকছে? অ্যাকাউন্টেন্সি রয়েছে। বোঝা গেল? ঠিক আছে দাদা, ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সি স্কোপ এবং মিনিংটা খুব দারুণভাবে কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। আমরা বলতে পারি যে এখন অ্যাকাউন্টিংয়ের মেন কাজটা কি থাকছে এবং অ্যাকাউন্টিংয়ের প্রসেসটা ঠিক কীভাবে হচ্ছে। তো এই ক্লাসের মাধ্যমে এই বেসিক জিনিসগুলো শিখে কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সিকে কিন্তু আরও স্ট্রং ওয়েতে কিন্তু শুরু করতে পারলাম, এবং এরপরে কিন্তু অ্যাকাউন্টেন্সি জার্নিটা আরও বেশি মধুর হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। পরবর্তীতে লেকচারে দেখা হচ্ছে, তো চলো টাটা।